আসসালামু আলাইকুম। আগামী ২ ও ৩ তারিখ বহুকাঙ্ক্ষিত প্রাণী সম্পদ অধিদপ্তরের সকল পদের পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো প্রাণী সম্পদ অধিদপ্তরের পরীক্ষার সিলেবাস যে গুরুত্বপূর্ণ অধ্যায় থেকে অবশ্যই প্রশ্ন আসে, তার জন্য যা পড়বেন, আপনারা বাংলার জন্য যা পড়বেন: এক কথায় প্রকাশ, সন্ধি, বাগধারা, সমাস, লিঙ্গ, বচন, কারক ও বিভক্তি, বানানো, শুদ্ধি, বিপরীত শব্দ। এছাড়া সাহিত্যের জন্য পড়তে পারেন কাজী নজরুল ইসলাম, তারপর রবীন্দ্রনাথ ঠাকুর, মীর মোশাররফ হোসেন। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এইসব বিষয় দেখে নেবেন। এগুলো থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। এরপর হচ্ছে ইংরেজির জন্য যা পড়বেন: ফিল ইন দ্য গ্যাপস, আর্টিকেল, ভয়েস, ন্যারেশন, প্রিপোজিশন, কারেকশন, ফ্রেজ অ্যান্ড ইডিয়ামস, ট্রান্সলেশন, জেন্ডার। এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে। আর আপনারা অবশ্যই বিসিএস প্রশ্ন ব্যাংকটি একটু ভালোভাবে পড়ে নেবেন, তাহলে কিন্তু দেখবেন অনেক কিছুই কমন পড়বে, কারণ 16তম গ্রেডের ক্ষেত্রে কিন্তু অনেক কিছুই বিসিএস প্রশ্ন ব্যাংক থেকে কমন আসে। এরপর গণিতের জন্য যা পড়বেন: উৎপাদকে বিশ্লেষণ, বীজগণিত সূত্রাবলী প্রয়োগ, গড়, বয়স, শতকরা, লাভ, ক্ষতি, সুদ কষা, ত্রিভুজ, চতুর্ভুজ, বিবিধ। তবে সবথেকে কিন্তু বেশি প্রশ্ন আসে বীজগণিত সূত্রাবলী ও প্রয়োগ, তারপর উৎপাদকে বিশ্লেষণ, লাভ, ক্ষতি। এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে এই টপিকে। তো এই টপিকে একটু ভালোভাবে দেখে যাবেন, তাহলে দেখবেন অনেক কিছুই কমন পড়বে। এছাড়া বাংলাদেশ বিষয়াবলী থেকে দেখতে পারেন ভৌগোলিক অবস্থান ও প্রকৃতি, জনসংখ্যা, উপজাতি, নদ নদী, বাংলাদেশের ইতিহাস, জুলাই অভ্যুত্থান, সংবিধান ও প্রশাসনিক কাঠামো, কৃষিজ ও বনজ সম্পদ, দ্বীপ, সাগর ও মহাসাগর, বাংলাদেশ জাতীয় বিষয়াবলী, জাতীয় দিবস, বর্ষ ও দিবস। এইসব বিষয় একটু ভালোভাবে দেখে নেবেন। এইসব বিষয় থেকে কিন্তু প্রশ্ন আসে। নদ নদী বলতে বাংলাদেশের বড় নদী, ছোট নদী, বা কোন নদী থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে, এইসব বিষয়ে কিন্তু প্রশ্ন আসে। তারপর হচ্ছে জুলাই অভ্যুত্থান, এটাও একটু দেখে নেবেন। এবার হচ্ছে আন্তর্জাতিক বিষয়াবলী, ইতিহাস ও সভ্যতা, দেশ বিদেশ, আইনসভা, মুদ্রা, রাজধানী। এগুলো কিন্তু থেকে বেশিরভাগ প্রশ্ন আসে। চুক্তি, সনদ ও সম্মেলন, সংস্থা ও সংগঠন, বিখ্যাত ব্যক্তি, সমসাময়িক ভাইরাল ঘটনা, বিভিন্ন সংগঠন সম্পর্কেও, যেমন আপনার জাতিসংঘ, এই জাতিসংঘ থেকে অনেক ক্ষেত্রেই আসে। তারপর বাংলাদেশ আন্তর্জাতিক আদালত, এইসব বিষয় একটু ভালোভাবে দেখে নেবেন। সকলের জন্য শুভকামনা রইল। আপনারা খুব ভালোভাবে পরীক্ষার প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিন, ইনশাল্লাহ আপনাদের চাকরি হয়ে যাবে।